আমরা সূরা আল আনআমের 95 আয়াত থেকে শুরু করছি। এখানে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা, আমরা যে আল্লাহকে মানব, সেই আল্লাহর কি পরিমাণ কুদরত ক্ষমতা, তিনি কি পরিমাণ ক্ষমতার অধিকারী, এগুলো যত আমরা জানব তত আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমান এবং বিশ্বাস আরো মজবুত হবে, আরো দৃঢ় হবে। আল্লাহ তাআলা এই জন্যই ওনার সিফাতে 99টা নামটি দিয়েছেন। কত নাম? 99 নাম। এই জন্য ওনার আরো নাম থাকতে পারে, কিন্তু এগুলো সুস্পষ্টভাবে এসেছে। তো এগুলো এতগুলো কেন? যে আল্লাহ তাআলার কি কি গুণ আছে, কি কি ক্ষমতা আছে, কি কি কুদরত আছে, এগুলো যত বেশি মানুষের কাছে ফুটে উঠবে, তত মানুষের কাছে আল্লাহর পরিচয় ব্যাপকভাবে আসবে এবং মানুষ আল্লাহকে তত বেশি মানবে, আল্লাহকে তত বেশি ভয় করবে। আল্লাহ তাআলার নাফরমানি করতে মানুষ 100 বার চিন্তা করবে। সেজন্যই আল্লাহ তাআলা নিজের পরিচয়কে বারে বারে তুলে ধরেছে। এখানে শুরু হয়েছে ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। আল্লাহ তাআলা যে বীজ এবং এই যে সমস্ত নাটগুলো আছে, যে সমস্ত বীজ জাতীয় জিনিস আছে, এগুলো কি আল্লাহ তাআলা চিরেন, ফাটেন, ফেটে কি বের হয়? চারা বের হয়। তো এই যত কিছু আছে, হাব মানি দানা, শস্য বীজ, ধান হোক, গম হোক, ডাল হোক, মসুরি, আবার আপনার এই সরিষা, যাই কিছু হোক, এগুলো হলো বীজ। আবার কিছু আছে নাওয়া, যেমন খেজুরের স্টোন যেটা আছে, খেজুরের বিচি, এটা তো একটু শক্ত, কাঠের মতো, পাথরের মতো, এটা হচ্ছে নাওয়া। আর যেগুলো এত শক্ত না, এগুলো হলো কি? এগুলো হলো হাব্বা, বীজ, শস্য বীজ অথবা দানা, যেটা বিচি আমরা বলে থাকি, বিচি, তাই না? যেমন কিসের কিসের বিচি আছে? বড়ের বিচি আছে, কাঁঠালের বিচি আছে, আমের বিচি আছে। আমের বিচিটা সাইজ অনেক বড়, এরকম অনেক। এগুলো হলো বড়গুলো হলো বিচি, আর ছোট ছোট অনেক শস্য বীজ আছে। এসবগুলো আমাদের গাছ বেরোনোর জন্য, ফসল আসার জন্য মাটির নিচে যখন এগুলোকে আমরা পুঁতি, তখন পুঁতে রেখে আসলে এগুলাকে ফাটান কে? হ্যাঁ, এগুলা থেকে চারা বের করেন কে? আল্লাহ তাআলা। ফালেক মানে যিনি চিরেন, ফাঁক করেন। আল্লাহ তাআলা ফালেকুল হাব্বি ওয়ান নাওয়া, তিনি বীজগুলোকে এবং শস্য বীজকে তিনি চিরেন, ফাটেন গাছ বের করার জন্য। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাই, এবং তিনি জিন্দা থেকে মুর্দাকে বের করেন, আবার মুর্দা থেকে জিন্দাকে বের করেন। জিন্দা কি? জিন্দা থেকে মুর্দা হয় কেমনে? আর মুর্দা থেকে জিন্দা হয় কেমনে? জীবন্ত মানুষ থেকে যে মনি বের হয়, পানি বের হয়, নাপাক জিনিস বের হয়, এর মধ্যে কোনো জীবন আছে বোঝা যায় না। সেটা আবার জায়গা মতো যখন তার জায়গা গ্রহণ করে, সেখান থেকে আল্লাহ তাআলা সেখানে মানব শিশু পেটের ভিতরে পয়দা করে ফেলছেন। 4 মাস পরে রূহ চলে আসতেছে, বাইরে অসময় বা এখন বের হয়ে আসছে জীবন্ত হয়ে, কিন্তু যখন প্রবেশ করেছে তখন তো জীবন্ত ছিল না। এটাও তাহলে আল্লাহ তাআলা জীবন থেকে, জীবিত জিনিস থেকে মৃত জিনিস বের করেন, তার অর্থ কি? আর মৃত জিনিস থেকে কিভাবে জীবন্ত জিনিসকে বের করে নিয়ে আসেন, তার অর্থ কি আমরা বুঝতে পারলাম। যালিকুমুল্লাহ, এই হচ্ছেন তোমাদের আল্লাহ। আল্লাহর পরিচয় পাওয়া গেল, কত ক্ষমতা, কত কুদরতের তিনি অধিকারী। ফাআন্না তুফাকুন, তাহলে তোমরা কিসের ভিত্তিতে বিভিন্ন কথা রচনা করো যে আমাদের মাবুদ অমুক, আমাদের মাবুদ তমুক? কিসের ভিত্তিতে তোমরা বিশ্বাস করো অমুকের পূজা করলে ফসল বেশি হয়, অমুকের পূজা করলে বৃষ্টি হবে, অমুকের শানে কিছু করলে, অমুক মাদারে সিন্নি দিলে বাচ্চা, ছেলে বাচ্চা পয়দা হবে? কে বলেছে এগুলো? ফাআন্না তুফাকুন, কিসের ভিত্তিতে, কেন তোমরা এই সমস্ত অহেতুক কথা জোগাড় করো? কারো কোনো সৃষ্টির ব্যাপারে কুদরত আছে, ক্ষমতা আছে?
এরপরে ফালিকুল ইসবাহ, তিনি শুধু এই শস্য বীজকে চিরে ফেটে চারা বের করেন না, ফালিকুল ইসবাহ, তিনি অন্ধকারকে চিরে কেটে ফেড়ে আলো বের করেন। রাতের অন্ধকার যখন আকাশে থাকে, সুবহে সাদিকের আগে অন্ধকার চিরে কি বেরিয়ে আসে? আলো রেখা বেরিয়ে আসে, টয়লাইট। পূর্বাকাশে দেখা যায় কালো অন্ধকার ছিদ্র করে একটু সাদা এবং লালচে সূর্যের আলোর আভা ফুটে উঠছে। সূর্যটা ওঠার আগে এভাবে অন্ধকার চীর্ণ হয়ে যায়। রাতের আধার ছিঁড়ে ছিঁড়ে ভোরের আলো উঠলো। ওই রাতের আধার ছিঁড়ে ছিঁড়ে অথবা রাতের আধার চিরে চিরে সূর্যে ভোরের আলো উঠলো। ওই আধারটা কি অটোমেটিক্যালি ছিঁড়ে যায়? তার একজন কন্ট্রোলার আছে, নিয়ন্ত্রক আছে, যিনি এগুলো পরিচালনা করেন। ফালেক, তিনি হচ্ছেন ফালেক, ফালেকুল ইসবাহ, যিনি চিরে রাতের অন্ধকার চিরে আলো নিয়ে আসেন। ইসবাহ সবাহ থেকে, সবাহ মানে নূর, সবাহ মানে আলো, সবাহ মানে সকাল। ওয়াজআলাল লাইলা সাকানা ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা, তিনি রাতকে করেছেন সাকান, অর্থাৎ নিরিবিলি ঘুমানোর জন্য, প্রশান্তির ঘুম দেওয়ার জন্য। সাকান চুপচাপ, সুকুন, শান্তি, এবং যেখানে নড়াচড়া নাই, হরকত নাই। এই জন্য আমরা জের জবর পেশ এগুলোকে হারাকা বলে। আর যেখানে জের জবর পেশ কোনো নাই, সেখানে কি আছে? সুকুন মানে জজম। জজমকে বলে আরবিতে সুকুন, আরবিতেও জজম সুকুন, মানে যেখানে আকার ইকার উকার কিছু নাই। তাহলে রাতের বেলা আমরা বেশি করে নড়াচড়া করা না, বেশি করে নিশ্চিন্তে রেস্ট নেওয়া। হ্যাঁ, সাকান মানে রেস্ট নেওয়া। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্ত্রীর কাছে গেলে তুমি শান্তি পাবা। সুকুন অর্থ কি? শান্তি। সেখান থেকে আবার সাকান, সাকান মানে ঘর বাড়ি, যেখানে আপনি শান্তির সাথে একটু আরাম করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? ওয়াজআলাল লাইলা সাকানা, রাত দিয়েছেন তোমাদেরকে আরাম করার জন্য, রেস্ট নেওয়ার জন্য। কাজেই সম্ভব হলে নাইট ডিউটি না করে ডে ডিউটি করাটাই ভালো। তবে কিছু লোক নাইট ডিউটি না করলে তো আবার অসুবিধা আছে, দুনিয়া চলবে কেমনি? সিস্টেম কিছু ওয়ার্ক করা, ডাক্তারদের কিছু নাইট ডিউটি লাগবে, নার্সদের নাইট ডিউটি করা লাগবে, এরকম ইমার্জেন্সি সার্ভিস আছে, অনেক কিছু থাকতে হবে। সেগুলো খেদমতের নিয়তে করলে সেটার জন্য সব পাওয়া যাবে। কিন্তু আসলে অনেকে যারা শুধু পয়সা বেশি পাওয়া যায় এই জন্য নাইট ডিউটি করেন, এটা কিন্তু অনেক কিছু মিস করেন আপনারা। ওয়াজআলাল লাইলা সাকানা, আল্লাহ তাআলা রাতে যে সাকান দিয়েছেন এটা আপনি মিস করছেন। শুধু পয়সার জন্য বেশি পয়সা পাওয়া যায় এই জন্য নাইট ডিউটি করা আমি রেকমেন্ড করব না। এবং আনসোশাল আওয়ারে ডিউটি করতে গিয়ে ফ্যামিলির সঙ্গে ডিস্টেন্স পয়দা হয়ে যায়, বাচ্চা কাচ্চাদের সঙ্গে ডিস্টেন্স পয়দা হয়ে যায় যারা এটা করে। আল্লাহ তাআলার এই বরকত তারা মিস করেন। পয়সা বেশি পান কিন্তু অনেক কিছু মিস করেন। আর সূর্য এবং চন্দ্রকে তিনি সৃষ্টি করেছেন হুসবানা, হিসাব ঠিক রাখার জন্য, হিসাব এর কাজ চালানোর জন্য। যদি চন্দ্র সূর্য না হতো তাহলে আমরা হিসাব করতাম কেমনে? আমার বয়স কত বছর, কেমনে হিসাব করব? দিন থেকে রাত, দিন রাত থেকে সপ্তাহ গুনতে পারি, সপ্তাহ থেকে আবার মাস গুনতে পারি, 12 মাসে কি হয়? 1 বছর হয়। এই হিসাবগুলো পাওয়ার জন্য রাত এবং দিনের প্রয়োজন কত বেশি ছিল? অনেক সার্ভিস আছে, দিনের অনেক কাজ আছে, আর শুধু হিসাব করাই না। আল্লাহ তাআলা দিনের ব্যাপারে কি বলেছেন? তোমাদেরকে এই মাআশা আর নাহারা মাআশা, দিনে রুজি রোজগার করার জন্য দিন, লাইট লাগবে, লাইটের দরকার, অন্ধকারে সুবিধা হবে না। আর ঘুমানোর জন্য লাইট থাকলে ঘুম সুবিধা হবে না, লাইট নিভাই দাও, সূর্যকে নিভাই দেন আল্লাহ তাআলা, লাইট অফ, ঘুমাসে। প্রত্যেকটি জিনিসকে আল্লাহ তাআলা অনেক ফায়দার জন্য তৈরি করেছেন।
রাত দিনের এই বিবর্তন পরিবর্তন, এগুলো আমাদের হিসাব রাখতে, ক্যালেন্ডার ঠিক করতে, বয়স গুনতে, আমার তো বয়স এত হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে যাওয়ার আর কত বাকি আছে, এগুলা হিসাব করা। এই জন্য বয়স হিসাব করার জন্য সুবিধা আছে, যদি আমরা দিন রাতের এই হিসাব আমরা পাওয়ার কারণে সম্ভব হয়েছে। এই যে তাকদীর, এটা আল্লাহর পক্ষ থেকে, যিনি আজিজ, অনেক ক্ষমতার অধিকারী, এবং যিনি আলিম, যিনি অনেক কিছু জানেন, অনেক জ্ঞানী, তার কাছ থেকে এই সমস্ত কিছু তোমাদেরকে ঠিক করে দেওয়া হয়েছে। কত বড় জ্ঞানী হলে, কত বড় ক্ষমতা হলে রাত এবং দিনকে সৃষ্টি করা যায়, মানুষকে সৃষ্টি করা যায়, অন্ধকারকে সরিয়ে নিয়ে আলো আনা যায়, আবার রাতের বেলায় অন্ধকার লাগবে, আলোকে সরিয়ে নিয়ে অন্ধকার নিয়ে আসা যায়। কি অটোমেটিক সিস্টেম চলছে! কয়বার সুইচ টিপেছেন এগুলোর জন্য? একবারও সুইচ টিপা লাগেনি, অটোমেটিক সিস্টেম কাজ করছে। বছরের পর বছর, হাজার হাজার, কোটি কোটি বছর চলছে, তাই না? এটার নাম হলো তাকদীর, এই সিস্টেমের নাম হলো তাকদীর। তা আমরা জানি তাকদীরের অর্থ তো ভাগ্য, তাকদীর আবার সিস্টেম হয় কেমনে? এই তাকদীর, ভাগ্যটাও অনেক বড়, অনেক ব্যাপক বিষয়, এর মধ্যে সিস্টেমও চলে আসে। আসলে কাদার শব্দের অর্থ আবার পরিমাণ। কাদার অর্থ কি? পরিমাণ। কদর অর্থ মর্যাদা, কদরের অনেক অর্থ। এই কাদার মানে কোন জিনিসের কত পরিমাণ লাগবে, এটার নামও কদর। সেখান থেকে তাকদীর, আমার জন্য আল্লাহ কি পরিমাণ ঠিক করে দিয়েছেন, আমার হায়াত, আমার রিজিক কি পরিমাণ ঠিক করে দিয়েছেন, সেই কদর থেকেই নাম হয়েছে তাকদীর। আবার এই যে সিস্টেম চলে, গরম ঠান্ডা, শীতকাল, গরমকাল, বৃষ্টি, ওয়েদারের পরিবর্তন, এবং সূর্য উঠা, সূর্য ডুবা, চন্দ্র আসা, চন্দ্র আবার নিভে যাওয়া, এই যে পূর্ণিমা, অমাবস্যা, এইভাবে হওয়া, এগুলো সব কদর, আল্লাহ পরিমাণ ঠিক করে দিয়েছে। সূর্য কতক্ষণ থাকবে, চন্দ্র কতক্ষণ থাকবে, চন্দ্র কিভাবে বড় হবে আবার নাই হয়ে যাবে, আবার কিভাবে পূর্ণিমা হবে, আপনি রিজেক্ট কদ্দুর পাবেন, তারপরে আগুন জ্বালালে পুড়ে যাবে, এটাও কদার সিস্টেম লাগিয়ে দিয়েছেন, ফিট করে দিয়েছেন ওখানে। বরফে হাত দিলে ঠান্ডা লাগবে, এটাও কদার সিস্টেম ওইটাই। এই সব কিছু কদার সিস্টেম ঠিক করে দেওয়া। এই যে তোমাদের এই দুনিয়ার জীবনের জন্য সব কিছু তিনি ঠিক করে দিয়েছেন, এক একটি জিনিস পরিমাণ মতো ঠিক করেছেন। কোনটার পরিমাণ বাড়িয়ে দিলে কি হতো? সূর্যের আলো আরেকটু বাড়িয়ে দিলে কি হতো? ঠান্ডা যদ্দূর হয়, এর যদি আরো পরিমাণ বাড়ে, আরো বেশি কিছু বাড়ে, তখন দুনিয়ার পরিমাণ কি অবস্থা হবে? এগুলো আবার ক্রমান্বয়ে কিভাবে আসবে, কোন মাসে কতটুকুন হবে, আস্তে আস্তে বাড়ে ঠান্ডা, আস্তে আস্তে কমে গরম, আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে কমে, এগুলো আবার আল্লাহ পরিমাণ ঠিক করে দিয়েছেন। কালকে ছিল হঠাৎ যদি মানে একদম 0 ডিগ্রির নিচে থাকে, আজকে যদি হয়ে যায় 25 ডিগ্রি, এরকম যদি হঠাৎ করে উঠানামা হয়, তাহলে কি হবে? মানুষ অসুস্থ হয়ে যাবে, কোপ করতে পারবে না। যালিকা তাকদীরুল আজিজুল আলীম। এসব কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে, সুনিপুণ ভাবে, নিপুণ হাতে প্ল্যান করে দেওয়া সেই মহান আল্লাহর, যিনি আজিজ এবং আলীম, যিনি অনেক কিছু করতে পারঙ্গম, অনেক কিছু করতে সক্ষম, যার অনেক কিছু জানা রয়েছে, যার জ্ঞানের কোনো সীমা নেই। আল্লাহ তাআলার পরিচয় আরেকটু পাওয়া গেল। সেই আল্লাহকে আমরা মাবুদ পেয়েছি, আলহামদুলিল্লাহ। যারা এই আল্লাহকে মাবুদ পায়নি, তাদের ভাগ্যে জুটেছে অন্য মাবুদ, তাদের কি অবস্থা? কি দুর্ভাগা তারা, বলেন তো। আমি আল্লাহকে মাবুদ হিসেবে পেয়েছি, কিন্তু মাবুদের কথা কদ্দুর মানি, সেটাই আমাদের চিন্তার বিষয়। وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر। তিনি হচ্ছেন সেই আল্লাহ, তোমাদের সেই মাবুদ, যিনি আকাশের তারাগুলোকে তৈরি করেছেন এমন ভাবে যে তোমরা সমুদ্র পথে, মরুভূমিতে পাড়ি দিতে গেলে, যখন তোমরা কোনো মাইলস্টোন থাকবে না, রাস্তাঘাট চিনবে না, তারাগুলো তোমাদেরকে রাস্তার ঠিকানা পেতে, ডাইরেকশন বের করতে তোমাদেরকে কি করবে? সহায়তা করবে। ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। মরুভূমিতে মধ্যে অন্ধকার রাতে কেউ যে রাস্তা পাড়ি দেয়,
তাহলে সেখানে তার জন্য লাইট না থাকে, তার লাইট কোনটা? আকাশের তারা তাকে বলে দিবে তোমার রাস্তা কোন দিকে হওয়া দরকার। এখন অবশ্য মানুষ সব তো আর এগুলো ছেড়ে দিয়েছে, প্রাকৃতিক জীবনকে উপরে কম নির্ভরশীল। এখন হাতে কম্পিউটার আছে, মোবাইল ফোন আছে, সবকিছু ডাইরেকশন এখানে চলে আসে, এখন তারা দরকার নাই মনে করে। কিন্তু হঠাৎ করে যদি এটা আপনার চার্জ চলে যায় তখন কি লাগবে? কোন চার্জের ব্যবস্থা না থাকে, লাইট না থাকে, কারেন্ট না থাকে, তখন দরকার আছে কিনা প্রাকৃতিক জিনিসগুলোর? তখন লাগবে। সমুদ্রের পথে যারা জার্নি করে তাদের যদি এরকম কোনো কারণে তাদের জাহাজ বিকল হয়ে যায়, কম্পিউটার কাজ করে না, তখন ডাইরেকশন কেমনে পাবে? আকাশের দিকে দেখতে হবে, ধ্রুব তারা বলে দিবে কোন তারা কোন দিকে। আমরা তো এখন তারা জ্ঞান ভুলে গেছি, আগের জামানার লোকদের এগুলো সব মুখস্থ ছিল। তারার দিকে তাকিয়ে তারা বলবে উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে, পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে। এইভাবে তারা দিয়ে তখন সারা পৃথিবী চলেছে। নাবিকেরা জাহাজ পাড়ি দিয়েছে। এই যে আপনার স্টিম ইঞ্জিন, কম্পিউটার এগুলো আবিষ্কার হওয়ার আগে পালের জাহাজে যে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যান নাই, এক মহাসাগর থেকে আরেক মহাসাগর যান নাই, তাদেরকে ডাইরেকশন কে দিয়েছে? এই আকাশের তারা। মরুভূমিতে এরকম তারা 100-200 মাইল মরুভূমি পাড়ি দিতে হয়, তারা এইভাবেই চলেছে। আমি তোমাদেরকে এই যে আমার আয়াতগুলোকে পরিষ্কার করে একদম খোলাখুলি বিশদ ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি কওমদের জন্য, যে কওম জানতে চায়, শিক্ষা নিতে চায়। আল্লাহ তাআলা অনেক কথা খোলাখুলি পরিষ্কার বলে দিয়েছেন না, যুক্তি প্রমাণ সহকারে খোলাসা করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াআয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহার ফাইযা হুম মুযলিমুন। তাদের জন্য অনেক চিহ্ন আছে, আমি যে মাবুদ, আমি যে রব সৃষ্টিকর্তা জানার জন্য, পাওয়ার জন্য, যে আমি এই রাত যে আসে, গভীর রাত, রাত থেকে দিনকে চামড়া খুলে বের করে নিয়ে আসি, অন্ধকারে চামড়া ছিঁড়ে আমি দিনকে বের করে নিয়ে আসি। নাসলাহু, সালখ মানে হচ্ছে চামড়া খোলা। যেমন আপনি গরু জবাই করে চামড়া খুলে ফেলেন, এটাকে সালখ বলা হয়। মোরগ জবাই করে চামড়া খুলে ফেলেন, সালখ বলা হয়। নাসলাহু, যে আমি চামড়া খুলে অন্ধকারে চামড়া বিদীর্ণ করে দিনকে নিয়ে আসি। ফাইযা হুম মুযলিমুন, আবার দিনের থেকে রাতকে নিয়ে আসি হঠাৎ করে, তখন আবার তাদের মধ্যে অন্ধকার নেমে আসে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য তাকে নির্দিষ্ট করে দেওয়া কক্ষপথে ঘুরতে থাকে, নাকি আন্দাজে একবার উত্তর দিকে যায় আবার দক্ষিণ দিকে যায়? নো, সব মাপা আছে। একটু একটু করে দক্ষিণে যায়, যেতে যেতে উত্তর দিকে সূর্যের পরিমাণ কমে যায়, তখন আমাদের কি হয়? শীতকাল হয়ে যায়। আবার আস্তে আস্তে একটু একটু করে উত্তর দিকে আসে, হ্যাঁ, তখন আমাদের এখানে কি হয়? সামার হয়ে যায়। এগুলা সব আল্লাহ তার মেপে দেওয়া আছে, একদম কম্পিউটার প্রোগ্রামাইজ। যেরকম দেখেন কোন জিনিস, তার চেয়ে বেশি প্রোগ্রামাইজ উইথ আল্লাহ। আল্লাহর এই প্রোগ্রাম হচ্ছে তাকদীর, দ্যাট ইজ আল্লাহস প্রোগ্রাম। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটি হচ্ছে মহান ক্ষমতাধর আল্লাহ, মহা জ্ঞানী আল্লাহর পক্ষ থেকে ফিক্স করে দেওয়া প্রোগ্রাম এবং সিস্টেম। সে অনুযায়ী সূর্য চলে। একটুও কোনোদিন আল্লাহর কথা নাফরমানি একটুও করে না, যে আজকে টায়ার্ড হয়ে গেছে বেশি যাবো না দক্ষিণ দিকে, অথবা পশ্চিম দিকে আজকে লেটে যাবো, কখন বিশ্রাম গ্রহণ করি, এরকম করে কিছু না। মানুষ করে, থাক টায়ার্ড হয়ে গেছে এখন একটু ঘুমাই নেই, পরে উঠি এসা পড়বো, তারপরে ফজর হয়ে কষ্ট হয়ে গেছে। মানুষ এরকম করে, অলসতা করে, কিন্তু সূর্য চন্দ্র করে না। ওকে, এরপর আল্লাহ তাআলা আরো বলছেন এই তারকাগুলো অনেক কাজ করে। وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَحِفْظًا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ। আমি আকাশকে সৌন্দর্যময় করেছি তারকা দিয়ে, গ্রহ নক্ষত্র দিয়ে, এবং ছোট ছোট তারকা দিয়ে, বড় তারকা দিয়ে। দুটো কাজ আছে, একটা আলো দেওয়া, আর ছোট তারকাগুলো আরেকটা কাজ আছে, ওগুলা অগ্নি শলাকার মতো শয়তানকে নিক্ষেপ করা হয়। সে যখন আসমানে আল্লাহ তাআলার হুকুম
যেটা দেন ফেরেশতাদের কাছ থেকে কথাবার্তা চুরি করে এসে গণকদের কাছে আগাম বলতে চায়, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তার এই আকাশকে তিনি শয়তানদের এই সমস্ত কথা শোনা থেকে হেফাজত করেন। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটাও হচ্ছে সেই মহান আল্লাহ কাছ থেকে তৈরি করা প্রোগ্রাম এবং সিস্টেমাইজ করে রেখেছেন, যিনি আজিজ এবং আলীম। যখনই চন্দ্র সূর্যের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, তখনই বলেছেন আল আজিজুল আলীম। কারণ চন্দ্র সূর্যের মতন এমন জিনিসকে সিস্টেম করে দেওয়া, প্রোগ্রাম করে দেওয়া, এগুলোকে তৈরি করা, পরিচালনা করা এত মহাজ্ঞানী ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। ওয়াহুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদা, তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে, একটি মাত্র জান থেকে। সেই জানটার নাম কি? আদম আলাইহিস সালাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা সেই কথা কি বলেছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, তিনি কে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই দুইজন থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন প্রচুর পরিমাণ পুরুষ এবং নারী, সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে একটি মাত্র প্রাণ আদম আলাইহিস সালামকে আগে নিজ হাতে তৈরি করেন, তার থেকে তার স্ত্রী, এই দুজনের মাধ্যমে তাদের যে ছেলে সন্তান হয়েছে, পরবর্তী বংশধর, এভাবেই চলছে আমাদের জমানায় এবং কিয়ামত পর্যন্ত যতদিন মানুষের সিলসিলা থাকবে, অগণিত নারী পুরুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে নিয়ে আসার এই সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। কাজে এই একটি মাত্র মানুষ থেকে তৈরি করে তিনি অনেক মানুষ তৈরি করলেন। এখন এদের কেউ মুস্তাকারের হালতে আছে আর কেউ মুস্তাউদার হালতে থাকে। মুস্তাকারের হালত কি? মুস্তাকার ইস্তিকরার থেকে, যেখানে মানে স্টেবল হয়ে আছে, যেখানে আপাতত কি বলা যায় বাংলায়, ইস্তিকরার অবস্থান নিয়েছে, আপাতত অবস্থান করছে। আর মুস্তাউদা হচ্ছে আসলে যেটাকে আরবিতে মুস্তাউদা বলে, কিছুকে জানেন? গোডাউন বা স্টোর রুমকে। এখন সেই কোন জায়গায় স্টোর রুমে মানুষ থাকে? প্রথমে আসেন যে মুস্তাকার, যেখানে আপাতত আল্লাহ তাআলা সাময়িকভাবে রেখেছেন, সেটা বলা হচ্ছে সাময়িকটার ক্ষেত্রে অনেক তাফসীর এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীরটাই বেশি মুফাসসিরে কেরাম গ্রহণ করেছেন। তিনি বলেছেন আই মুস্তাকাররুন ফিল আরহাম, মায়ের পেটে দুনিয়াতে আসার আগে সন্তান মায়ের পেটে তার ইস্তিকরার, মায়ের পেটে অবস্থান গ্রহণ করে রেহেমের মধ্যে। এরপরে দুনিয়াতে এসে তার লম্পজম্প লড়াচড়া কি দেখা যায়, মাশাআল্লাহ। তার আগে মায়ের পেটে ঘাপটি মেরে চুপ করে বসে আছে, ওইখানে তেমন কিছু নাই, লম্পজম্প তেমন বেশি কিছু নাই। শেষের দিকে মা একটু টারপান আর কি। এরপরে দুনিয়াতে বহুত লম্পজম্প দেখানোর পরে আবার আল্লাহ তাআলা তাকে নিয়ে স্টোর রুমে ঢুকায়। সেই স্টোর রুমের নাম কি? কবর। এই হলো দুইটা, মুস্তাউদা, মুস্তাকার আর মুস্তাউদা, এই দুটো তাফসীরই অধিকাংশ মুফাসসিরিন কেরাম গ্রহণ করেছে। তো আল্লাহ তাআলা বলেন যে তোমার আগে তুমি কোথায় ছিলা সেটা চিন্তা করে দেখো, পরে আবার কোথায় গিয়ে ঢুকবো এটা চিন্তা করো। মাঝখানে একটু শক্তি সাহস হয়ে গেছে, জওয়ান হয়েছ, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতে চাও। এখান থেকে একটা বাংলা পত্রিকা বের হয়েছে গতকালকে রাতে, আমাকে একজন হাতে দিলেন, বাসায় নিয়ে পড়লাম। নতুন করে আপনারা, আমি নাম বলবো না, তাহলে পত্রিকারা বলবে যে আমি তাদের পত্রিকার বিরুদ্ধে অপপ্রচার চালাই। এটা পড়ে দেখবেন সবাই। দেখলাম একটা নাস্তিকদের পত্রিকা, ওই পত্রিকার পরতে পরতে আল্লাহর দুশমন, এক জায়গায় কি টাইটেল ভুলে গেছি,
যে ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম লাগে না, এই লাইনের একটা টাইটেল। এরকম অনেক কিছু আছে। মানুষের এত শক্তি যে সৃষ্টিকর্তাকে স্বীকার করতে চায় না, তার হুকুম মানতে চায় না, তার বিরুদ্ধে বিদ্রোহ করার এত তেরামি মানুষের মধ্যে আসে। যারা এগুলো লেখালেখি করলো এরা কিন্তু সব মুসলিম, তথাকথিত নামধারী মুসলিম। নাস্তিকতা তাদের কাছে অনেক মজার জিনিস, সেটাকে তারা অনেক প্রশংসা করে, গ্লোরিফাই করে। আর ইসলামের কথা শুনলে যে এদের এত কষ্ট লাগে, তাদের গায়ে আগুন ধরে যায়, এবং তাদের মনের প্ল্যান কি ইসলামটা দুনিয়া থেকে উঠে যাক। আমার আল্লাহ কি বলেছেন তাদের ব্যাপারে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি